পায়েলের রান্নাঘরের সবাইকে স্বাগত। আজকে রান্না করব বাঁধাকপি, আলু, চিংড়ি মাছ, পেঁয়াজকলি, মটরশুঁটি দিয়ে ঘন্ট। তো প্রথমে আমি এখানে উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দেব। পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি, মটরশুঁটি, সব কিছু দিয়ে কিছু সময় নেড়ে নেব। বাঁধাকপিটাকে একটা গামলা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা চাপিয়ে দেব। যাতে বাঁধাকপিটা একটু সেদ্ধ হয়ে যায়। এবার গামলাটা তুলে নিচ্ছি, তুলে আবারও এগুলোকে নেড়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে নেড়ে নেব একটু। গামলাটা ঢাকিয়ে রাখার জন্য বাঁধাকপিটা কিন্তু অনেকটা, আগের তুলনায় বাঁধাকপিটা কিন্তু অনেকটা কমে এসেছে। এবার আগে থেকে কেটে রাখা পালং শাকটা দিয়ে দেব। মশলাগুলো দিয়ে বাঁধাকপিটাকে ভালোভাবে ভেজে বা নেড়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে বাঁধাকপিটা একটু সেদ্ধ হয়ে যায়। জল দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে আবারও একটি গামলি দিয়ে ঢাকা চাপিয়ে দেব কিছু সময়ের জন্য। কিছু সময় পর গামলিটা তুলে বাঁধাকপিটাকে একটু নেড়ে নেব। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার বাঁধাকপিটাকে একটা গামলিতে নামিয়ে নেব। আবারও কড়াইটা উনুনে বসিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দেব, পেঁয়াজ কুচি দেব, 5 ফোড়ন দেব, 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার বাঁধাকপিটা কিন্তু দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে তরকারিটা একটু ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। আবারও কিছু সময় তরকারিটাকে একটু ফুটতে দেব।
তরকারিটা একটু চেখে দেখব সব কিছুর পরিমাণ ঠিকঠাক আছে কিনা। সব কিছুর পরিমাণ কিন্তু একদম পারফেক্ট আছে। তো এবার এখানে একটু জিরা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে তরকারিটাকে একটু নেড়ে নেব। তরকারিটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে গামলিতে নামিয়ে নেব। এভাবে কিন্তু বাঁধাকপির ঘন্ট খেতে খুবই সুন্দর লাগে। আজকের মতো এতটুকু। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।